অযোগ্যদের ফের সুযোগ কেন? প্রশ্ন হাইকোর্টের। কমিশনার হ্যাজ টু এক্সপ্লেইন হোয়াই টেন্টেড ক্যান্ডিডেটস আর নট ডিভিয়ার্ড এক্সপেডিয়েন্টলি। ঠিক এভাবেই মহামান্য বিচারপতি জানতে চাইলেও উত্তর দিতে থতমত খেতে হলো কমিশনের আইনজীবীকে। পরের শুনানিতে এর উত্তর জানাবেন। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। সেই সাথে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নতুন নিয়োগের নোটিফিকেশন নিয়ে কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হলো স্কুল সার্ভিস কমিশনকে। রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি এর কাছে আদালত জানতে চেয়েছে যে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় বসার সুযোগ দেওয়া হচ্ছে। আদালত পুরনো বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া চালু করার কথা বললেও কেন নতুন বিধি আনা হলো তাও জানতে চেয়েছে আদালত। এই বিষয়ে আগামী সোমবারের মধ্যে রাজ্য এবং কমিশনকে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কেন অযোগ্যদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হলো। আপনাদের 30শে মের যে নোটিফিকেশন তাতে কোথাও বলা নেই অযোগ্য চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে না। আমার পর্যবেক্ষণে এটা ওই বিজ্ঞপ্তিতে না থাকাটা গলদ। স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের বিধি চ্যালেঞ্জ করেই কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল মামলা। মঙ্গলবার বিচারপতি প্রশ্ন তোলেন যে 30শে মের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে চিহ্নিত অযোগ্যদের কেন নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে স্পষ্ট ভাষায় নিষেধ করা হলো না। আবেদনকারীদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়েছে শুধুমাত্র যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকারাই নতুন করে পরীক্ষায় বসতে পারবেন। পাশাপাশি বয়সে ছাড় দেওয়ার কথা বলা হয়েছিল। বিজ্ঞপ্তিতে কোথাও দাগি অর্থাৎ দুর্নীতির প্রমাণ মিলেছে এমন এবং দাগি নন অর্থাৎ দুর্নীতির প্রমাণ মেলেনি এমন চাকরি প্রার্থীদের পৃথক করার কথা সেখানে বলা হয়নি। তা নিয়ে গোড়া থেকেই আপত্তি জানাচ্ছিলেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারা শিক্ষকরা। পাশাপাশি বয়সে ছাড়ের বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি বলে দাবি আবেদনকারীদের। যেহেতু 14 জুলাই এই বিজ্ঞপ্তির প্রেক্ষিতে আবেদনের শেষ দিন, তাই জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির জন্য আবেদন করা হয়েছিল। এ প্রসঙ্গে জানিয়ে রাখা দরকার যে চলতি বছর এপ্রিলের শুরুতে 2016 সালের এসএসসির নিয়োগ সংক্রান্ত গোটা প্যানেলটি অসাংবিধানিক আখ্যা দিয়ে বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। এর ফলে প্রায় 26,000 শিক্ষক ও অশিক্ষক কর্মীর চাকরি রাতারাতি বাতিল হয়ে যায়। সুপ্রিম কোর্টের নির্দেশেই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করে স্কুল সার্ভিস কমিশন। গত মাসের শেষেই 2016 সালের চাকরিহারাদের জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার বিজ্ঞপ্তি জারি করেছিল স্কুল সার্ভিস কমিশন। পরীক্ষার বিধিতেও নানান বদল আনা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের আগের দিন গভীর রাতে নিয়োগের নয়া বিধি প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। নতুন বিধিতে জোর দেওয়া হয় শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপরে। 9, 10 এবং 11-12-এ অ্যাসিস্ট্যান্ট টিচার যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষা হবে 60 নম্বরের, আগে এটি ছিল 55 নম্বরের। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ 10 নম্বর, আগে এটি ছিল 35 নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে সর্বোচ্চ নম্বর অপরিবর্তিত থাকছে। এই ক্ষেত্রে আগে 10 নম্বর ছিল, নতুন নিয়োগ বিধিতেও তাই রাখা হয়েছে। শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হচ্ছে সর্বোচ্চ 10 নম্বর। এছাড়া লেকচার ডেমনস্ট্রেশনের জন্যও সর্বোচ্চ 10 নম্বর রাখা হয়েছে। এ বিষয়ে ভবিষ্যতে কি হতে চলেছে অবশ্যই আপনাদেরকে জানাতে থাকব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।